আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। এক নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। দুই নাম্বার আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা। তিন নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। চার নাম্বার নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন চার গুণওয়ালা সম্পন্ন একজন শরিয়া আইন বাস্তবায়ন করতে পারে এমন একজন নেতা তুমি বানায়া দাও। এই দোয়া করতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে নমরুদকে রাজত্ব দিয়েছিলেন কে? রাজত্ব পাওয়ার পরে হে কই হেই খোদা। তো আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি চিন্তা করেন না ওই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দান করছে, এই রবকে নিয়ে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করছে। এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ, বাবেলের বাদশা। কোন জায়গার বাদশা? বাবেল। ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম নবী বললেন রব্বিয়াল্লাযী, আমার রব হলেন তিনি যিনি ইউহয়ী জীবন দেন, ওয়া ইউমীত যিনি মৃত্যু দেন। নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, ইব্রাহিম জীবন আর মৃত্যু দেওয়াই যদি রব হওয়ার পরিচয় হয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। বলেন নাউজুবিল্লাহ। কি বলে? জীবন মৃত্যুই যদি রব হওয়ার পরিচয় হয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। নমরুদ। তো ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে দুইজন ধরে আনছে, আনার পর একজনকে হত্যা করছে, আরেকজনকে ছেড়ে দিছে। তো ইব্রাহিম নবীকে বলতেছে, দেখো এই যে একটারে হত্যা করলাম, মৃত্যু দিলাম, আরেকটাকে ছেড়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। ইব্রাহিম নবী চিন্তা করলেন এই ব্যক্তিকে আটকানোর জন্য একটা পলিসি অবলম্বন করা দরকার। ইব্রাহিম নবী বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ঠিক আছে, তুমি তো রব হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করলা, একজনকে মারলা, আরেকজনকে ছেড়ে দিলা, আর বললা তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও। আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখা দাও। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে উঠায় দেখা দাও। তুমি তো রব, আল্লাহ তো ডেলি পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। তো এই কথা বলার পর ফাবহিতাল্লাযী কাফার, ওই কাফের নমরুদ যে ঝগড়া করেছে, কুফরি করেছে, সে ধরাশয়ী হয়ে গেল, সে লাজবাব হয়ে গেল, সে নাস্তানাবুদ হয়ে গেল, আর জবাব দিতে পারলো না। এখানে একটা কথা মনে রাখবেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, নমরুদ পাল্টা প্রশ্ন করতে পারত। নমরুদ পাল্টা ইব্রাহিম নবীকে প্রশ্ন করতে পারত, আচ্ছা ইব্রাহিম, তোমার রব তো প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিক থেকে, তোমার রবকেই কালকে বলো পশ্চিম দিক থেকে উঠাইতে। পাল্টা প্রশ্ন করতে পারত। নমরুদ কেন প্রশ্ন করে নাই জানেন? নমরুদ ভালো করে জানে যে ইব্রাহিমকে যদি আমি এই চ্যালেঞ্জ দেই, ইব্রাহিম চ্যালেঞ্জ লুফে নিবে, আর তার রবকেও বলবে পশ্চিম দিক থেকে উঠাইতে, আর তার রব সত্যি পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দিবে। এই জন্য চ্যালেঞ্জ দেয় নাই পাল্টা। সামান্যতম সন্দেহ করে না, আল্লাহ বলেন তাদেরকে আমি কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। 3 নম্বর শর্ত তাওহীদের। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরেও বিশ্বাস করা পাশাপাশি। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না, এমন কথা তারা মুখ দিয়ে বলে। তাহলে মুখ দিয়ে আল্লাহ এক এই কথা বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা যে আল্লাহ এক, এটা তাওহীদের 3 নম্বর শর্ত। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়াজনু যাররাতিন মিন খাইর। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা ৩ নাম্বার শর্ত শিখলাম। মুখে বলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইটা বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। আর অন্তরের এই বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণ খাঁটিও হয়, আপনি একদিন জান্নাতে যাবেন। ৪ নাম্বার, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর ১৬ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে ৩টি জিনিস পাওয়া যাবে, ৩টি গুণ পাওয়া যাবে, সে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। ১ নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালোবাসতে হবে, এটা ১ নাম্বার গুণ, আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা। ২ নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, এটা হলো ২ নাম্বার গুণ। ৩ নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, কুফরি করাও তেমন অপছন্দ হওয়া। আপনাকে ২০ কোটি টাকা দিল, ভাই তুমি আগুনে পুড়ে যাও, তো আপনি রাজি হবেন না। এই কারণে যদি আমি আগুনেই পুড়ে যাই, তাহলে আমি টাকা নিয়ে কি লাভ হবে? যেমনি ভাবে আপনি টাকার জন্য আগুনে পুড়তে রাজি না, যদি ২০ কোটি টাকা দিয়ে বলা হয় তুমি কুফরি করো, আপনার জবাব হবে আমি কুফরি করে জাহান্নামের আগুনের ভাগীদারও হতে চাই না। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, একদিক দিয়ে আপনি আগুনেও পুড়তে চান না, এটাও অপছন্দ, ঠিক কুফরি করাও তেমন অপছন্দ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ অন্তরে ঈমানের স্বাদ দান করবেন। তাওহীদের কয় শর্ত? ৪টি শর্ত, এটা আল্লাহ বললেন। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যারা তাগুতকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা মজবুত হাতল আঁকড়ে ধরলো, লাম ফিসাম আলাহা, যা ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বজ্ঞানী। আল্লাহ আমাদের সকলকে ৪ শর্ত পূরণ করে আল্লাহর বিশ্বাস নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সূরা বাকারার ২৫৭ নম্বর আয়াত। ২ দল হয়ে গেল, এক দল হলো তাগুতের অনুসারী, আর এক দল আল্লাহর অনুসারী। তাগুত দ্বারা ১ নাম্বার উদ্দেশ্য হলো শয়তান। তাগুত দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো যত সীমা লঙ্ঘনকারী আছে। তো যারা তাগুতের অনুসারী তারা শয়তানের অনুসারী, আর যারা ইমানদার হবে তারা আল্লাহ তাআলার দল। মনে রাখবেন, মৌলিকভাবে দল ২টা। বলেন মৌলিকভাবে দল কয়টা? বলেন আল্লাহর দল, শয়তানের দল। হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। মূলত মৌলিকভাবে দল ২টা, একটা আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের ঠিকানা জান্নাত, শয়তানের দলের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা ২৫৭ নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। কারা? আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেয়।
এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাহলে ঈমানদারের অভিভাবক কারা? এটা আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নেয়। বলেন তো তাগুত কি করে আলো থেকে অন্ধকারের দিকে নেয়, আর আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নেয়? এরপরে আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা হলো জাহান্নামী, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাগুত আল্লাহ আমাদেরকে আল্লাহকেই অভিভাবক হিসাবে জেনে মেনে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 257 নম্বর আয়াত গেল, এবার 258 নম্বর আয়াত। ভাই বন্ধ করেন, বন্ধ করেন, এটা আমার ওয়াজ পর্যন্ত আর নতুন কিছু করেন না। হ্যাঁ, সূরা বাকারার 258 নম্বর আয়াত। এই আয়াতটা একটু বুঝেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি কি দেখেন নাই, চিন্তা করেন নাই ওই ব্যক্তির ব্যাপারে যাকে আমি রাজত্ব দান করলাম, রাজত্ব পাওয়ার পর সে নিজের বলে সেই খোদা। এখন রাজত্ব দিছে কে? আল্লাহ রাজত্ব দিছে। রাজত্ব পাওয়ার পর সে তার ভাবসাব এমন না আমি খোদা। তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঝগড়া হলো। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই, তাকে কি আপনি দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে? আন আতাহুল্লাহুল মুলক, যে রব তাকে রাজত্ব দান করেছেন। রাজত্ব দেওয়ার মালিক কে? প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর এখন থেকে 3টা দোয়া করবেন। কয়টা? 1 নাম্বার বলেন, হে আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে কিয়ামতের আগে আর যেন কোন নারী প্রধান না হয়। কি না হয়? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এইজন্য 1 নাম্বার দোয়া করবেন, আল্লাহ ভবিষ্যতে যেন এই দেশের প্রধান কোনো নারী না হয়। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? দেয়ালে লিখবেন, শরিয়া আইন চায় না তারা। বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। 100টা বেত্রাঘাত করা হবে, এই জন্য ধর্ষক শরিয়া আইন চাইবে না। চোর শরিয়া আইন চাইবে না। কেন? যদি শরিয়া আইন চালু হয়, বিগত বছরের চুরির বিচার করতে করতে আপনার বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন, এটার জন্য দোয়া করবেন। 2 নাম্বার দোয়া। 3 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক আপনি তৈরি করে দেন, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজ করবে যেই শাসক, এই শাসকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার
মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। এক নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। দুই নাম্বার আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা। তিন নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। চার নাম্বার নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন চার গুণওয়ালা সম্পন্ন একজন শরিয়া আইন বাস্তবায়ন করতে পারে এমন একজন নেতা তুমি বানায়া দাও। এই দোয়া করতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে নমরুদকে রাজত্ব দিয়েছিলেন কে? রাজত্ব পাওয়ার পরে হে কই হেই খোদা। তো আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন নবী আপনি কি চিন্তা করেন না ওই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দান করছে এই রবকে নিয়ে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করছে। এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ, বাবেলের বাদশা। কোন জায়গার বাদশা? বাবেল। ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আল্লাযী, আমার রব হলেন তিনি যিনি ইউহয়ী জীবন দেন, ওয়া ইউমীত যিনি মৃত্যু দেন। নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, ইব্রাহিম জীবন আর মৃত্যু দেওয়াই যদি রব হওয়ার পরিচয় হয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। বলেন নাউজুবিল্লাহ। কি বলে? জীবন মৃত্যুই যদি রব হওয়ার পরিচয় হয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। নমরুদ। তো ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে দুইজন ধরে আনছে, আনার পর একজনকে হত্যা করছে, আরেকজনকে ছেড়ে দিছে। তো ইব্রাহিম নবীকে বলতেছে দেখো এই যে একটারে হত্যা করলাম, মৃত্যু দিলাম, আরেকটাকে ছেড়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। ইব্রাহিম নবী চিন্তা করলেন এই ব্যক্তিকে আটকানোর জন্য একটা পলিসি অবলম্বন করা দরকার। ইব্রাহিম নবী বললেন ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ঠিক আছে, তুমি তো রব হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করলা, একজনকে মারলা, আরেকজনকে ছেড়ে দিলা, আর বললা তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও। আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখা দাও। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে উঠায় দেখা দাও। তুমি তো রব, আল্লাহ তো ডেলি পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। তো এই কথা বলার পর ফাবহিতাল্লাযী কাফার, ওই কাফের নমরুদ যে ঝগড়া করেছে, কুফরি করেছে, সে ধরাশয়ী হয়ে গেল, সে লাজবাব হয়ে গেল, সে নাস্তানাবুদ হয়ে গেল, আর জবাব দিতে পারলো না। এখানে একটা কথা মনে রাখবেন, মুফাসসিরিন কেরাম লেখেন নমরুদ পাল্টা প্রশ্ন করতে পারতো, নমরুদ পাল্টা ইব্রাহিম নবীকে প্রশ্ন করতে পারতো, আচ্ছা ইব্রাহিম তোমার রব তো প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিক থেকে, তোমার রবকেই কালকে বলো পশ্চিম দিক থেকে উঠাইতে, পাল্টা প্রশ্ন করতে পারতো। নমরুদ কেন প্রশ্ন করে নাই জানেন? নমরুদ ভালো করে জানে যে ইব্রাহিমকে যদি আমি চ্যালেঞ্জ দেই, ইব্রাহিম চ্যালেঞ্জ লুফে নিবে, আর তার রবকেও বলবে পশ্চিম দিক থেকে উঠাইতে, আর তার রব সত্যি পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দিবে। এই জন্য চ্যালেঞ্জ দেয় নাই পাল্টা। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলে আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এটা গেল 258 নম্বর আয়াত। এবার 259 নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হাবুন নারিহুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ইশিবপুর পাঠানকান্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ১৯তম তাফসীরুল কোরআন মাহফিলের ২ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আলোচনা করবেন মুফতি আতিকুর রহমান সিরাজি মুহাদ্দিস জামিয়া মাহমুদিয়া গাজীপুর মাওলানা মামুনুর রশিদ ফরিদি ঢাকা। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি, মুফতি আব্দুল্লাহ খান গোপালগঞ্জ মোহতামি মত্র মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা ২৫৬ নম্বর আয়াত যেই কারণে নাজিল করেছেন, জাহিলি যুগে বন্ধা নারী যাদের সন্তান হইতো না, ওই নারীরা নিয়ত করত, যদি আমার পুত্র সন্তান হয় তাহলে তাকে ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। তো নাজিবি গোত্র ছিল একটা ইহুদি, নাজিবি গোত্র। এই গোত্রের ইহুদিদেরকে যখন বের করার হুকুম আসলো, তাদেরকে বের করার হুকুম আসার পর তখন তাদের মাঝে অনেকে চিন্তা করলো, আমাদের সন্তান যারা আছে ইহুদি খ্রিস্টান, তাদেরকে আমরা জোর করে মুসলমান বানায় রেখে দিব। তো এই কথা বলার পর যে আমাদের সন্তান যারা ইহুদি আছে খ্রিস্টান আছে তাদেরকে জোর করে মুসলমান বানাবো, তাহলে আর তাদেরকে মদিনা থেকে বের হওয়া লাগবে না। একজন সাহাবী আছে নবীজির, তার নাম হুসাইন আল আনসার। এই হুসাইন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে ছিল খ্রিস্টান। তিনি মুসলমান, বাবা মুসলমান, সন্তান খ্রিস্টান। নবীজির কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 ছেলের আমি জোর করে মুসলমান বানায় রেখে দিই, তাহলে আর তাদের বাইরে যাওয়া লাগবে না। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার এই ২৫৬ নম্বর আয়াত নাজিল করে দেয়, লা ইকরাহা ফিদ্দীন। দিন গ্রহণ করার ক্ষেত্রে জোর জবরদস্তি করা যাবে না, জোর করা যাবে না। তোমার সন্তান খ্রিস্টান, তাদেরকে জোর করে মুসলমান বানানো যাবে না। তাদের কাছে এতটুকু বলা যায় যে ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম, দাওয়াত দেওয়া যায়। সূরা আলী ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই দাওয়াত দেওয়া যায়, কিন্তু জোর করে তাদেরকে মুসলমান বানানো যাবে না। সূরা বাকারার ১৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান,
আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছে। সাবধান, মুসলমান না হয়ে তোমরা মরবা না, মুসলিম না হয়ে তোমরা মরবা না। দাওয়াত দেওয়া যাবে, কিন্তু জোর করে কাউকে মুসলমান বানানো, এটা আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দীন। দিন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কেন জোর করা যাবে না? ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ তাআলা বলেন গোমরাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি এটা মানুষের সামনে স্পষ্ট। এখন জোর করা যাবে না। মানুষ বুঝে কোনটা সঠিক কোনটা বেঠিক, এরপরেও তারে দাওয়াত দেওয়া। সে যদি গ্রহণ করে ভালো, না করলে জোর করা যাবে না। আল্লাহ বলেন হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। তাকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন যারা তাগুত অস্বীকার করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা এমন মজবুত হাতল আঁকড়ে ধরে লান ফিসামা লাহা, যে হাতল ছুটার কোনো সম্ভাবনা নাই। যেই মজবুত হাতল, এটা ছুটার সম্ভাবনা নাই। এটা একটা মজবুত হাতল, এটা তাওহীদ। এই তাওহীদ যারা আঁকড়ে ধরবে লান ফিসামা লাহা, এটা ছুটার সম্ভাবনা নাই। যদি তাগুতকে অস্বীকার করে আর আল্লাহকে বিশ্বাস করে, তো আল্লাহ বলেন লান ফিসামা লাহা, এই মজবুত হাতল যারা ধরবে, এটা বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তাগুতকে অস্বীকার করা, আল্লাহকে বিশ্বাস করা, তাওহীদকে মেনে নেওয়া। তাওহীদের মৌলিক 4টি শর্ত। বলেন তাওহীদের শর্ত কয়টি? ভাই ভাই রিভাব দিয়েন না, ভাই রিভাব দিয়েন না, ইকু দিয়েন না, ভাসানো আওয়াজ বন্ধ করেন, নর্মাল রাখেন। হ্যাঁ, বাহিরের আওয়াজ কমান। হ্যাঁ, তো বাহিরের আওয়াজ একটু কমান, উপরের গুলা কমান, এইখানে আওয়াজ সাধারণ রাখেন। হ্যাঁ, আমি এলাম এমন বক্তা যে খালি কমাই, হ্যাঁ, সমস্যা নেই। তাওহীদের কয়টি শর্ত? 4টি শর্ত। তাওহীদের 4টি শর্ত। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে আপনার। 2 নম্বর শর্ত, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় একটু সন্দেহ করা যাবে না। 3 নম্বর শর্ত, আপনি মুখে বলতেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আর অন্তরেও আপনি এটা বিশ্বাস করেন কিনা, এই মুখ আর অন্তর একসাথে হতে হবে। যদি আলাদা হয় দুইটা, 3 নম্বর শর্ত পূরণ হবে না। 4 নাম্বার, বলেন আমার সাথে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই হলো তাওহীদের 4টি শর্ত। 1 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই আল্লাহকে বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এমন ভাবে বিশ্বাস করা এবং এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা, 26 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله তে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটু সন্দেহ যারা করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম।
বিসমিল্লাহ। তো বলছিলাম তাওহীদের 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় একটু সন্দেহ। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি ওই ব্যক্তিকে নিয়ে চিন্তা করেছেন যে এই ব্যক্তি মাররা আলা ক্বরিয়া, একটা জনপদের সামনে দিয়ে অতিক্রম করছে। ঘটনাটা বলি, মন দিয়ে শোনেন। এক জনপদের সামনে দিয়ে এক ব্যক্তি অতিক্রম করছে। করার সময় দেখি কি ওই জনপদের সবগুলা ঘর বাড়ি ধ্বংস হয়ে পড়ে আছে ছাদের উপরে। কিসের উপর? ছাদ উপরে থাকে না নিচে থাকে? আরে বলেন, ঘরের ছাদ কি উপরে না নিচে? উপরে। কিন্তু ওইগুলার ছাদ সব নিচে, ঘর সব উপরে, আর মানে সব ধ্বংস হয়ে পড়ে আছে। তো তিনি যাওয়ার সময় বলতেছে, আল্লাহ এতগুলা মানুষ ধ্বংস হইল। তো তিনি বলতেছিলেন আর কি যে আল্লাহ তাআলা আবার এদেরকে কিভাবে জীবিত করবে, সুবহানাল্লাহ। মানে এটা তার আশ্চর্য, এটা কিন্তু সন্দেহ না। ওই ব্যক্তির এটা সন্দেহ না, ওই ব্যক্তি আশ্চর্য হইতেছে, আল্লাহু আকবার, কিভাবে ধ্বংস করলেন, আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে, এটা তার আশ্চর্য হওয়ার কারণ। তখন আল্লাহ তাআলা কি করলেন? এই ব্যক্তিকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর 100 বছর পর্যন্ত তাকে মরা অবস্থায় রাখলেন। কয় বছর? 100 বছর পর আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন, আবার জীবিত করছে। জীবিত করার পর আল্লাহ তাআলা বলেন, তুমি মরা অবস্থায় কতদিন ছিলা বলো তো? সে জবাব দিল, 1 দিন বা আধা দিন। আল্লাহ বললেন, তোমার খাবার আর পানির দিকে তাকাও। তো খাবারের দিকে তাকাইছে, পানির দিকে তাকাইছে, তাকায়া দেখে এগুলা এখনো আপনার ওই খাবার আর পানির দিকে তাকায়া দেখে এই খাবার পানিগুলা একটুও নষ্ট হয় নাই। কয়শো বছর খাবার পানি কি হয় নাই? তার সাথে একটা গাধা ছিল। এবার আল্লাহ তাআলা বললেন, গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকায়া দেখে গাধা মরে পচে গলে নিঃশেষ হয়ে গেছে। তাহলে গাদা মরে পচে গলে শেষ হয়ে গেছে, কিন্তু খাবারগুলা নষ্ট হয় না। আল্লাহ তারে বুঝাইতে চায় কুদরত, আমি চাইলে কি পারি দেখো, খাবারগুলা নষ্ট হয় নাই, আবার তোমার গাদাটা মরে পচে গলে শেষ হয়ে গেছে। শুধু তাই না, হাড্ডিগুলা অস্থিগুলা মাটির সাথে মিশে গিয়েছে। এটা বলার পর আল্লাহ তাআলা বললেন, এই গাদার যে অস্থিগুলা আছে, এই অস্থিগুলা হাড্ডিগুলা দেখো, আমি আবার কিভাবে এটাকে উত্থিত করি। আমি আবার এই হাড্ডির উপরে গোস্ত লাগায়া দিয়া আবের মতো ওই গাধাটাও আমি আল্লাহ জিন্দা করতে পারি। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন, এটা আমি কেন করেছি জানো? তোমাকে সারা পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানাবো, এই জন্য আমি আল্লাহ এটা করেছি। আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি ওই ব্যক্তিকে নিয়ে চিন্তা করেন নাই যেই ব্যক্তি একটি জনপদের সামনে দিয়ে অতিক্রম করলো? ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যেই জনপদের সামনে দিয়ে যাওয়ার সময় তাকায় দেখে ওই জনপদের সব ঘর বাড়িগুলা ছাদের উপর উল্টায় আছে। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওই ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা কিভাবে মৃত্যুর পর আবার এগুলাকে পুনরুত্থান করবেন, আবার কিভাবে জিন্দা করবেন, এটা তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, সন্দেহ করে বলেন নাই। আল্লাহ তাআলা কি করলেন? ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। কয় বছর? 100 বছর। সুম্মা বাআসা, এরপর আল্লাহ তাকে আবার জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ বললেন, ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি মৃত্যু অবস্থায় কাটিয়েছেন?
তিনি জবাব দিলেন লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন বা আধা দিন। বলেন তো একদিন আধা দিন নাকি 100 বছর? আল্লাহ বললেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি মৃত অবস্থায় 100 বছর কাটিয়ে দিয়েছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারের দিকে তাকাও, পানির দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত দেখো। এই খাবার পানি লাম ইয়াতাসান্না, একটুও নষ্ট হয় নাই। তাকাও তো, খাবারের দিকে তাকাইছে, তাকায় দেখে নষ্ট হয় নাই। এবার আল্লাহ বললেন অনজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এই যে তোমাকে 100 বছর মৃত অবস্থায় রাখলাম, 100 বছর পর আবার তোমাকে জিন্দা করলাম, জিন্দা করার পর তোমার খাবারগুলা তোমাকে দেখায় দিলাম, 100 বছরে খাবারগুলা নষ্ট হয় নাই। আমি আল্লাহ এটা কেন করেছি জানো? দুনিয়াবাসীর জন্য, তোমাকে নিদর্শন বানানোর জন্য। আমি আল্লাহ 100 বছর মৃত রাইখা আবার জিন্দা করলাম, মানুষ যেন বুঝতে পারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষকে আবার জিন্দা করব, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে দিয়ে দুনিয়াবাসীর কাছে আমি একটা প্রমাণ হিসাবে রেখে দিলাম, মানুষ যেন বুঝে আমি তাদেরকে আবার জিন্দা করব। তোমাকে জিন্দা করলাম, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানিয়েছি, এজন্য এটা করেছি। এবার আল্লাহ বলেন ওয়ানজুর ইলাল ইযাম, অস্থিগুলার দিকে তাকাও, ঘোড়ার হাড্ডিগুলা পচে গলে যে মাটির সাথে মিশে গেছে, এগুলার দিকে তাকাও। তো তাকাইছে, তাকানোর পর দেখে ঘোড়াটা নাই, গাধাটা নাই, এই গাধা মরে পচে গলে গাধার হাড্ডিগুলা মাটির সাথে মিশে গেছে। তো আল্লাহ তাআলা বললেন হাড্ডির দিকে তাকান, আপনি তাকাইছে, কাইফা নুনশিজুহা, আল্লাহ তাআলা বলেন দেখো এখন আমি কিভাবে কাইফা নুনশিজুহা, এটা পুনরুত্থান করি, আবার উত্থিত করি। সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ ওই হাড্ডির উপর আবার গোশত এটার মধ্যে প্রবেশ করায়া দেই, গোস্তের পোশাক পরায়া দেই। আল্লাহ বলেন এই পুরাতন হাড্ডির মধ্যে গোস্তের পোশাক পরায়া দিয়া দেখেন 100 বছর আগের ওই গাধা আমি আবার কিভাবে জিন্দা করলাম। এটা করার পর আল্লাহ বললেন তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল যে আসলে আল্লাহ তাআলা জিন্দা করেন, আল্লাহ তাআলা মৃতকে আবার জীবিত করা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না, তখন তিনি বললেন আমি বুঝতে পেরেছি আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, আমি জানি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। এখন কথা হলো এই ব্যক্তিটা কে, যে ব্যক্তির সাথে এটা ঘটনা ঘটছে? কোরআন এই ব্যক্তি সম্পর্কে কিছু বলে নাই। আর ওই এলাকাটা যে এলাকায় ধ্বংসের ঘটনাগুলো ঘটছে এটা কোন এলাকা, এই ব্যাপারে কোরআনও স্পষ্ট কিছু বলে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন এই ব্যক্তিটা হলো উযাইর আলাইহিস সালাম। কোন নবী? অথবা আরমিয়া, একজন নবী আছে, কি নাম? আরমিয়া। উযাইর নবী অথবা আরমিয়া নবী এই ব্যক্তিটা। আর এলাকাটা কোন এলাকা? মুফাসসিরিনে কেরাম এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন এলাকাটা হলো বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা। কোন জায়গা? বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা। তাহলে বলেন তো মৃত্যুর পর আবার পুনরুত্থান করবে, জীবিত করবে, এই ক্ষমতা কার? এটা আল্লাহ বুঝাইলেন যে আমি আল্লাহ চাইলে সব করতে পারি। 100 বছর একটা মানুষকে মৃত রেখে আবার জিন্দা করলেন, জিন্দা করার পর আল্লাহ বললেন কত বছর মৃত অবস্থায় কাটাইলেন? তিনি বললেন একদিন বা আধা দিন। আল্লাহ বললেন না, 100 বছর কাটিয়েছেন। কোন কোন জান্নাতীর অবস্থা হবে এমন, তাদেরকে আল্লাহ যখন কিয়ামতের ময়দানে পুনরুত্থান করবে আল্লাহ বলবে কতদিন তুমি কাটিয়েছো? তার কাছে মনে হবে এই পুরো সময়টা একদিন বা আধা দিন। এত সহজে তার জীবনের ওই বর্জকের জীবনটা আল্লাহ কাটায় দেবে। এই গেল 259 নম্বর আয়াত। সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। এবার আল্লাহ তাআলা আরেকটা আলোচনা করতেছে, আল্লাহ যে মৃতকে জিন্দা করেন এর আরেকটা দৃষ্টান্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন
আল্লাহ আমার একটু দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ বলেন আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন আল্লাহ বিশ্বাস তো করি, তবে অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই আপনি কিভাবে মৃতকে আবার জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন চারটা পাখি ধরেন আপনি। চারটি পাখি ধরার পর এই চারটি পাখি আপনি বশ করেন, যেভাবে আমরা পাখি বশ করি, কবুতর বশ করে না? ইব্রাহিম নবীকে বললেন এই চারটি পাখি বশ করবেন, করার পর এই চারটি পাখি আপনি টুকরা টুকরা করবেন, করার পর বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি পাখির টুকরাগুলা রেখে দিবেন। টুকরা রেখে দেওয়ার পর এই টুকরাগুলা কোন পাখির টুকরা এটাও আপনার জানা নাই। চারটা পাখি একসাথে টুকরা টুকরা করলে কোনটা কোন পাখির টুকরা এটা আপনার জানা নাই। চার টুকরা করার পর চারটা পাহাড়ের মধ্যে এক একটা টুকরা আপনি রেখে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম এবার যখন আপনি পাখিগুলাকে ডাক দিবেন, তাদের নাম নিয়ে ডাক দেওয়ার পর আলাদা আলাদা পাহাড় থেকে প্রত্যেকটা পাখির আলাদা আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যাওয়ার পর পাখি রূপে আবার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আবার চারটা পাখি ধরেন, বশ করেন। এটা আল্লাহ বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমার রব আমাকে আপনি দেখান কিভাবে আপনি মৃতদেরকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী জবাব দিলেন ক্বালা বালা, বিশ্বাস করি রব, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য বিষয়টা আমি জানতে চাই। আল্লাহ বললেন ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা, চারটা পাখি ধরেন, ধরার পর এই চার পাখি আপনি বশে আনেন, বশ করেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই চার পাখি টুকরা টুকরা করার পর পাখিগুলা টুকরাগুলা আলাদা আলাদা পাহাড়ের মধ্যে আপনি রেখে দেন। এরপর সুম্মা দুউহুন্না, পাখিগুলাকে আপনি ডাক দেন, ইয়াতিনাকা সাইয়া, পাখিগুলা সবগুলা একত্রিত হয়ে ওই টুকরাগুলা আলাদা আলাদা পাহাড় থেকে একত্রিত হওয়ার পর আপনি দেখবেন আপনার সামনে দৌড়াইতে দৌড়াইতে পাখিগুলা উপস্থিত হয়ে যায়। ওয়ালাম, জেনে রাখেন, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নবী আপনি জানেন আল্লাহ তাআলা আজিজ মহাপরাক্রমশালী, হাকিম আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়। এখন এইখানে একটা কথা, মৃতকে আবার জিন্দা করবে কে? বলেন বলেন বলেন, কে? কোনো সন্দেহ আছে? বলেন আমার সাথে, এই কথায় সন্দেহ রাখা যাবে না, সংশয়ও রাখা যাবে না। সন্দেহ আর সংশয় কোনটা? সংশয় মানে হতেও পারে নাও হতে পারে, এটা হলো সংশয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা 25 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় এই সংশয়বাদী আকীদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে এমন, যেই মানুষগুলা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ যে আবার জিন্দা করবে, কিয়ামত যে হবে, তখন তারা বলে যে কিয়ামত হবে, আবার মানুষকে পুনরুত্থান করবে, মৃতকে জিন্দা করবে, এটা আপনি বিশ্বাস করেন? তখন তারা বলে হতেও পারে নাও হতে পারে। কিছু মানুষ এরকম কথা বলে, এটা হলো সংশয়বাদী আকীদা। আমাদের আকীদা হলো নিশ্চিত আমরা মারা যাব, আমাদের আকীদা হলো নিশ্চিত আমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন, আবার আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, এটার মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে ইব্রাহিম নবী কেন বলছে? অন্তরের প্রশান্তির জন্য। উনি কি বিশ্বাস করে না? নাউজুবিল্লাহ, না, উনি বিশ্বাস করে, তবে উনি বলছে আল্লাহ অন্তরটারে একটু শান্তি দিতাম, এই জন্য আপনার কাছে দেখতে চাইছি। এখন আল্লাহ তাআলা কি বলে দেখেন, সূরা জাসিয়া 32, 33, 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে এমন, যাদেরকে যখন বলা হয় ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, ওয়াসসাআতু লা রাইবা ফিহা, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই,
কিয়ামত হওয়ার পর আল্লাহ আবার মানুষকে পুনরুত্থান করবে, এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পর একদল মানুষ বলে মাদনাদিরি মাসসা। আল্লাহ বলেন কুলতুম মা নাদিরি মাসসা। তখন তোমরা বলো একদল মানুষ মা নাদিরি মাসসা, আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন্না যুন্নু ইল্লা যন্নাও ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আমরা শুধু ধারণা রাখি, আমরা শুধু কল্পনা করি, হতেও পারে নাও হতে পারে, শুধু ধারণা রাখি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, তবে নিশ্চিতভাবে বিশ্বাস করি না যে কিয়ামত হবে। নাউজুবিল্লাহ বলুন। এটা হলো সংশয়বাদী আকীদা। কিন্তু আমাদের আকীদা কি? কিয়ামত হবে এটা নিশ্চিত না, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি। এবার আল্লাহ তাআলা বলেন وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا। কিয়ামতের ময়দানে তাদের খারাপ কর্ম যখন তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে, وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ, তারা যে উপহাস করত, এই উপহাসের কারণে যে গজব তাদের উপর আসবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবেন আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এই দিনটাকে ভুলে গিয়েছো। তোমরা যেমন আজকের দিনটা ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। সর্বশেষ আল্লাহ বলেন ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়ামা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। এরপরের আয়াতে আল্লাহ বলেন জানোনি এটা কেন? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলা, নিদর্শনগুলাকে উপহাসের পাত্র বানিয়েছো। ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ফাল্যাউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইউস্তাআতাবুন, আল্লাহ বলেন আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ওয়ালা হুম ইউস্তাআতাবুন, আর তাদেরকে কোনো ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগও দেওয়া হবে না যে আল্লাহ আমরা একটু আপনার কাছে চাই, আমাদের একটু আরামের সুযোগ দেন, আমরা একটু বিশ্রাম নিতে চাই, আল্লাহ অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু সুযোগ দেন। আল্লাহ বলে সুযোগ দেওয়া হবে না। এখন আসেন বলেন তো, ইব্রাহিম নবী যে বলছে আল্লাহ আপনি আমাকে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন, এটা কি ওনার সন্দেহ? উনি নিশ্চিত জানে আল্লাহই মৃতকে জীবিত করেন, তবে উনি বলছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ এটা শুধু আপনার কাছে এটা জানতে চেয়েছি, অন্তরের প্রশান্তির জন্য। এখন আসেন ঈমান এবং ইয়াকিনের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। ইয়াকিন কি? যে আমার মৃত্যু হবে, কিয়ামত হবে, আবার পুনরুত্থান করবে, এটা আমার ইয়াকিন থাকতে হবে। এই জন্য খুব বেশি পরিমাণে একটা জিকির বাড়াই দিতে হবে, সেটা হলো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলি তো? ইল্লাল্লাহ, এটা খুব বেশি পরিমাণে বাড়াইতে হবে। তিরমিজির বর্ণনা ৩৫৯২ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান, নবী বলেন যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, নবী বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই হলো আপনার এক অংশ, যে অংশ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ইয়াকিন দিলেন, কিছু আকীদা বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। তাহলে বলেন তো রাজত্ব দেয় কে? মৃত্যু দেয় কে? জীবন দান করেন কে? মুমিনদের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক শয়তান। কাফেরদের অভিভাবক শয়তান, মুমিনদের অভিভাবক কে? আর কাফেরদের অভিভাবক শয়তান। এবার আল্লাহ তাআলা সওয়াব যেন আমরা বেশি বেশি বাড়ায়া আমাদের আখিরাতের জন্য সঞ্চয় করতে পারি, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনাদের এলাকার একজন একটা বিচি লাগাইছেন, একটা বিচি, এই বিচি থেকে 60টা শীষ হইছে, প্রথমে গাছ 60টা শীষ হইছে,
60টা শীষের মধ্যে প্রত্যেকটার মধ্যে 100টা করে দানা আছে, তাহলে বলেন তো 7 100 কত হয়? 700। কেউ যদি 1 টাকা দান করেন আল্লাহ তাকে কমপক্ষে 700 নেকি দান করবেন। তো আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা আগের আয়াতগুলোর মধ্যে আমাদের আকীদা ঠিক করলেন। আকীদা আল্লাহ ঠিক করার পর আল্লাহ বলেন এবার পরকাল যদি তোমরা সুন্দর করতে চাও, আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, একটা বিচির মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যে বিচি আপনি রোপণ করার পর আম্বাতাত সাবআ সানাবিলা, এই বিচি থেকে গাছ হয়, গাছ হওয়ার পর 60টা শীষ উৎপন্ন করে, ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা। প্রথমে কয় দানা? এক না, প্রথমে কয় দানা লাগাইছে? এক দানা থেকে শীষ হইল কয়টা? 60টা। 60 শীষে প্রত্যেকটা কয়শো দানা? 100। তো আল্লাহ বলেন কেউ যদি 1 টাকা দান করে, 1 টাকা দানের গাছ লাগাইলো, সেটার 60টা শাখা হবে, আর প্রত্যেকটায় 100 করে, মোট কমপক্ষে 700 টাকা দান করার সওয়াব আল্লাহ দিবেন। এটা আল্লাহ তাআলা বললেন। এরপরে বলেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বিগুণ দান করেন, বহুগুণে বৃদ্ধি করে আল্লাহ তাদেরকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ প্রচুর দেন, আলীম আল্লাহ জ্ঞানী, আল্লাহ প্রশস্ততার অধিকারী। একটু বুঝেন এই আয়াত আর আগের আয়াতের সম্পর্ক কি? প্রথম থেকে 256 থেকে আপনার 260 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের আকীদা ঠিক করছে। শোনো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা আল্লাহ বলে দিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তোমাকে বাড়াবাড়ি করা হবে না, তোমাকে জোর করা হবে না। আল্লাহ বললেন দাওয়াত দিতে পারো, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, এটা দাওয়াত হবে। সাহাবী আয়েশা নবীজিরে বললেন হুজুর আমার 2 ছেলের আমি জোর করে মুসলমান বানায় রাইখা দিই। আল্লাহ বললেন না, জোর করে মুসলমান বানানো যাবে না, শুধু বলতে বলেন যে শোনো আমার সন্তান, ইসলাম তোমাদের জন্য মনোনীত ধর্ম, এটা গ্রহণ করো। এই প্রথম কথা। ইসলামের মধ্যে প্রবেশ করলেন, করার পর এবার আকীদা ঠিক করতে হবে। শোনো মুসলমান, তোমাদের অভিভাবক আল্লাহ। এরপরে আল্লাহ বলেন নবী আপনি কি ওই ব্যক্তির ঝগড়া দেখেন নাই যে নমরুদ ইব্রাহিমের সাথে ঝগড়া করছে? কি আল্লাহ তাকে রাজত্ব দান করছে, দান করার পর সে এখন নিজেরে খোদা বলে। এখানে আল্লাহ আকীদা ঠিক করাইলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? জীবন মৃত্যু দেয় কে? আল্লাহ। নমরুদ বলছিল আমি দেই, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ আবার আকীদা ঠিক করাইলেন, এক ব্যক্তি একটা জনপদের সামনে দিয়ে গেছে, আল্লাহ এতগুলা মানুষ মারা গেছে, এই জনপদ ধ্বংস হয়ে গেল, আল্লাহ আবার তাদেরকে জিন্দা করবে। আল্লাহ তার মৃত্যু দিলেন, মৃত্যু দেওয়ার পর 100 বছর রাইখা দিলেন, 100 বছর পর জীবিত করে আমাদেরকে আল্লাহ নিদর্শন বানায়া দিলেন যে দেখো মৃত্যুর পর আবার পুনরুত্থান করব, এটা আমি করব। এরপরে আল্লাহ আবার দৃষ্টান্ত দিলেন, ইব্রাহিম নবীরে বললেন 4টা পাখি ধরেন, ধরার পর টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের মধ্যে রাইখা দেন, নাম ধরে ডাক দিবেন, পাখিগুলার টুকরাগুলা আলাদা আলাদা জায়গা থেকে টুকরা একত্রিত হয়ে যেই যেই পাখি ছিল আপনার, ওই পাখির রূপে আপনার সামনে ফিরে আসবে। এখানে আকীদা ঠিক করলেন। এবার বলেন ইসলাম, বলেন ইসলাম, ঈমান। তাহলে ইসলামে প্রবেশ করলেন, প্রবেশ করার পর এবার আপনার আকীদা ঠিক হতে হবে, হ্যাঁ আল্লাহই রাজত্ব দেয়, আল্লাহই জীবন দেয়, আল্লাহই মৃত্যু দেয়। আকীদা ঠিক করলেন, করার পর আল্লাহ বলেন পরকালে যে যাইবা, যাওয়ার জন্য কিছু সঞ্চয় তোমরা দুনিয়াতে থাকতেই করবা। এই ব্যাপারে আল্লাহ একটা দৃষ্টান্ত দিলেন যে দান করা আল্লাহর রাস্তায়। এখানে দান করা যারা উদ্দেশ্য কি? সদকা হতে পারে, যাকাতও হতে পারে। যাকাতের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে এখানে দান করা দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হবে যাকাত। কি হবে বলেন তো? মানে সদকা। বলেন কি? সদকা। এখন এখানে যাকাতের কথা আপনার কেন আনলেন? যাকাতের কথাটা এই কারণে আনছে, কিছু মানুষ আছে দুনিয়াতে যাকাত দেয় কিন্তু পুরোপুরি দেয় না।
1,00,000 টাকা জাকাত আসছে, উনি 30,000 টাকায় শাড়ি আর লুঙ্গি কিনা দিয়ে দিছে, বাকি রইল কত? 70,000। ফেসবুকে আবার স্ট্যাটাস দেয়, আজকে গরিবদের মাঝে আমার জাকাতের টাকাগুলো বন্টন করে নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে। এটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, দিছে কয় হাজারের, রয়ে গেছে কত? যদি জানেন তাহলে কমেন্ট করে দিবেন, হ্যাঁ প্রিয় ভাই, হ্যাঁ বাকি 70 লিখে দিবেন। তো আপনাদেরকে এইভাবে কমেন্ট করে, তাও আবার কি জাকাতের শাড়িয়ার লুঙ্গি দিছে, তাও ওই দোকান থেকে কিনে দিছে যেই দোকানের সামনে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। আগে ছিল 260 টাকা, কমন 260 টাকা ছিল, এখন বাড়তে পারে। একদম 10 বছর আগে ছিল 160 টাকা, এটা কেন জানি 50 হয় না 60 হয়। তো এইভাবে তো দেওয়ার পর এখন ওনার 70 বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা জাকাত দেয় নাই, কোন ময়দানে? হ্যাঁ, আবার আকীদা ঠিক করেন, কিয়ামত হবে এখানে কি আমাদের সংশয় না নিশ্চিত? সংশয় না নিশ্চিত? মরার পর জীবিত করবে, সংশয় না নিশ্চিত? এখন কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ হবে এমন, যাদের অবস্থা হবে এমন যে তাদের কপালের মধ্যে লন্ডি করে যে কাপড় ইস্ত্রি, এরকম একটা কিছু বানানো হবে, বানিয়ে তাদের কপাল পার্শ্ব পিছনে সেক দেওয়া হবে। এই পাত দিয়ে যখন সেক দেওয়া চলতে থাকবে, নবীজি বলেন এটা কিয়ামতের ময়দানে হবে, এর মিটারটা হবে একদিন। কয়দিন? তাহলে তো বেশি দিন না। কয়দিন? নবীজি বলেন একদিনের পরিমাণ 50,000 বছরের সমান।